নমস্কার, কলকাতা ডায়েরি থেকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত। আপনারা বিগত ভিডিওগুলো দেখে কেমন লাগছে জানাবেন। আজকে দরজাটা খুলে বাইরের দৃশ্যটা দেখব সকালবেলার। দেখুন বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর। ওই চালের মধ্যে কাক বসে আছে। এখানে এত গাড়ি যায়, আনাগোনা গাড়ি, যে দাঁড়ালেই মনটা ভালো হয়ে যায়। সকাল সকাল বাড়ির সামনেই একদম দোকান খুলে গেছে। এখানে ভিড়ও জমে গেছে প্রচুর পরিমাণে। অনেক সকালেই এই দোকানটি খুলে যায়। আপনাদেরকে বলেছিলাম না যে দাদার এই গল্পটা, যে গাছের মধ্যে লেবু ধরে কিন্তু লেবু যতক্ষণ না মাটিতে পড়ছে কেউ নিতে পারবে না, এটা তার স্ট্রিক্টলি বলা আছে। এবং দেখুন গাছে অসংখ্য লেবু ধরে আছে এবং যতক্ষণ নিচে না পড়ে ততক্ষণ এই গাছটির লেবু কেউ পারে না। ওনার কথা সবাই মেনে চলেন। আর দেখুন সামনেই মেন রোড দেখতে পাচ্ছেন, এই যে দেখা যায় মেন রোড। এখানে দাঁড়িয়ে থাকলে দেখুন অটো যাচ্ছে, মেন রোড। কাকটি আমার এখানে এসে বসেছে। ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগছে জানাবেন। বিগত ভিডিওগুলো একটু সবাই পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। মধ্যে একদমই আলো ঢোকে না, তাই জন্য লাইটটা জ্বালিয়ে রাখতে হয়। তো রাত্রিবেলায় চিয়া সিডটা ভেজানো ছিল, তো এখন এটা খেয়ে নেব, কেননা শরীরটা অনেকটা বাল্কি হয়ে যাচ্ছে। ওষুধের কারণেই হোক, যাই কারণেই হোক, তবু তো চেষ্টা করে দিতে হবে। তো মর্নিং ওয়ার্কের ভিডিও আপনাদেরকে দেখাবো পরবর্তী সময়ে। চলুন চিয়া সিডটা খেয়ে নিয়ে পরবর্তী কাজে এগোতে থাকি। চলুন, আজকে হবে ভাত আর ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এই দিয়ে হবে। কিন্তু ডাল সেদ্ধটা একটু অন্যরকমভাবে করব। দেখে বলবেন কে কে এরকমভাবে ডাল সেদ্ধটা খেয়েছেন। মুসুর ডাল সেদ্ধ। দেখুন বন্ধুরা, প্লেন জল আর ডাল দিয়েছি, এর মধ্যে কিচ্ছু দেবো না এখন। শুধু কাঁচা লঙ্কাগুলো দিয়ে রাখবো আর আলুটা দেবো এর মধ্যে দিয়ে, এটা সেদ্ধ হতে থাকবে। এই জলটা মরে মরে একদম কমে যাবে। ব্যাস, চলুন। একদিকে ভাত প্রায় ফুটেই গেল, আর আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। দেখুন বন্ধুরা, আমি ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি, এরপরে লঙ্কাটা অ্যাড করব। কিন্তু এই যে ফেনা ফেনাগুলো হচ্ছে, এগুলো ফেলে দেবো, এগুলো স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। এই যে দেখুন ফেনাটা হচ্ছে, এরপরে এটা আমি ফেলে দেবো। পুরো এইরকম ধরে ফেনাটা একদম ফেলে দেবো। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। এই ডাল সেদ্ধ আমাদের খুব ফেভারিট, এবং সকাল সকাল খাওয়াটাও খুব ভালো। এরপরে আবারও একটু ফেনা হবে, সেই ফেনাটাও ফেলতে হবে। এইভাবে অনেকটা ফেনা ফেলে দেব। দেখুন বন্ধুরা, আবারও ফেনা জমেছে, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ফেলে দেবো। এর মধ্যে যা একটুখানি নোংরা টোংরা কিছু থাকে, নোংরা থাকে না, কিন্তু যদি ভুলবশত কিছু থাকে সেটাও বেরিয়ে যায় এই ফেনার মধ্যে দিয়ে। এরপরে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব। দেখুন বন্ধুরা, কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করব।
এখন কিন্তু কোনো নুন কিছুই দেবো না, আর এর মধ্যে কিন্তু হলুদও পড়বে না। আমার হাজব্যান্ড এই ডাল সিদ্ধটা খেতে আমার হাতের খুব ভালোবাসতো। যখনই করি তখনই খুব মন কেমন করে ওঠে। এইভাবে টকবক করে পুরো ডালটা ফুটতে ফুটতে একদম সেদ্ধ হয়ে শুকিয়ে যাওয়ার আগ মুহূর্তে নুন দেব আর কাঁচা তেল দেব। এছাড়া আর কিছুই দেব না। কাঁচা লঙ্কা দিয়েছি, আর এর সাথে আলু দিতেও পারেন, অপশনাল, নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, একদম জলটা প্রায় শুকনো হয়েই এসছে। এর মধ্যে জাস্ট এখন একটু লবণ দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, যেই লবণটা দিলাম সেই জলটা আরও শুকাতে শুরু করলো। এটা একদম শুকিয়ে চাপ চাপ হয়ে যাবে। তারপরে নামানোর আগে তেলটা দেব। এটা খুব তাড়াতাড়ি রান্না। যারা অফিস যাত্রী, যাদের সকালবেলায় রান্নার জন্য খুব তাড়াহুড়ো লাগে, বা ব্যাচেলার যারা অফিস যান, তাদের ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং স্বাস্থ্যসম্মত। এরপরে একটু তেল দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা কমপ্লিট। এদিকে ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ আলু দিয়েও হয়ে গেল। দেখুন, ধোয়া ওটা ভাত, ডিম সেদ্ধ আর ডাল সেদ্ধ। এরপরে গ্যাসের নবটা অফ করে দেব। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমার ফেসবুক পেজে ফলো করে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজ তবে টাটা।